আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সঠিকভাবে আমার কথাগুলো শ্রবণ করুন, শুনুন, তাহলে উপকার হবে, আপনার কাজে আসবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা খুশির সংবাদ জানাবো। আমি আজকে দীর্ঘ 3 বছর পর এই পেজে কাজ করতে আসি। এই পেজে কাজ করার পর শুধু রিল সেট আপটা ছিল, এছাড়া আর কোনো সেট আপ ছিল না। স্টার সেট আপ এটা সবাই পেয়ে থাকে, এজন্য কোনো করা নাই। স্টার সেট আপ থেকে যদি কেউ স্টার দেয় দয়া করে, তাহলে স্টার পায়, এছাড়া কোনো কিছুই না। আজ বিকাল 4টার পর আমার পেজে ঢুকে দেখি ফেসবুক টিম আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিয়েছে। এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাই। এবং যারা যারা কন্টেন্ট সেট আপটা আজকে পেয়েছেন, সকলের প্রতি রইল অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করেন, তাহলে আপনিও কিন্তু কন্টেন্ট সেট আপটা পেয়ে যাবেন। আর বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হলো বর্তমানে আমাদের জন্য সোনার হরিণ। যে সোনার হরিণ যদি আপনি পেয়ে থাকেন, আর আপনি যদি ফেসবুকে সঠিক গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে আমি আশা করি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন এবং আপনার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি যেই কারণে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, যদিও ভিডিওটা লং হয়, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সঠিকভাবে আমার কথাগুলো শ্রবণ করুন, শুনুন, তাহলে উপকার হবে, আপনার কাজে আসবে। আমি সর্বপ্রথম যে কথাটা আপনাদেরকে বলবো, ফেসবুক আমাদেরকে 2টা ক্রাইটেরিয়া দিয়ে দিছে বর্তমান। আপনি যদি 2টা ক্রাইটেরিয়া সঠিকভাবে মানেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আর যদি নিয়ম না মানেন, আপনি কিন্তু পাবেন না। সর্বপ্রথম ক্রাইটেরিয়া হলো আপনি নিয়মিত ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে। আর যদি পারেন মাঝে মাঝে লং ভিডিও তৈরি করবেন। আর লং ভিডিও তৈরি করার 2টা পদ্ধতি আছে। সঠিক পদ্ধতি হলো আপনি এভাবে মোবাইলটা ধরে, পাথরলে মোবাইলটা ধরে লং ভিডিও তৈরি করবেন। আর একটা হলো লম্বাভাবে। কিন্তু ফেসবুকের সঠিক নিয়ম হলো পাথরলে। আপনি যদি লম্বাভাবে তৈরি করেন তাও হবে, কিন্তু সঠিকটা মানার চেষ্টা করবেন। আর আপনি যদি লম্বাভাবে তৈরি করেন তাও হবে, ফেসবুক এটা কোনো কিছু মনে করবে না, গ্রহণ করে নেবে। কিন্তু সঠিক হলো পাথরলে আপনি ভিডিও তৈরি করবেন, সেটা হলো ফেসবুকের সঠিক নিয়ম। আর আপনি সঠিকভাবে রিলস ভিডিও তৈরি করুন এবং ফটো টেক্সট আপলোড করুন, মাঝে মাঝে লং ভিডিও তৈরি করুন। আর 2 নম্বরটা হলো ফেসবুকে আমাদেরকে যে নিয়ম কানুন দিয়েছে, অনেকগুলা নিয়ম কানুন দিয়েছে ফেসবুক। আপনি যদি সেই সব নিয়ম কানুন ক্রাইটেরিয়া মেনে চলেন, তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। কারণ হলো আমি যে সেটআপটা পেয়েছি, আমার পেজে কোনো সমস্যা নাই। ফেসবুকের সমস্ত নিয়ম কানুন মেনে আমি ফেসবুকে কাজ করি। দীর্ঘ 3টা বছর প্রায় কাজ করতেছি এই পেজে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ করে আমি আজকে সফলতার পথে দাঁড়িয়েছি। বন্ধুরা, আপনারাও যদি সঠিকভাবে কাজ করেন, তাহলে আপনারা কিন্তু আমার মতন সাকসেস হতে পারবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্য হলো মহত্বের লক্ষণ। যে কোনো কাজের মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি কিন্তু সফলতা পাবেন। ধৈর্য না ধরে থাকতে পারলে, ধৈর্য না ধরলে আপনি কিন্তু সফলতা পাবেন না প্রিয় বন্ধুরা। তাই আমি আশা করি আপনারা ধৈর্যের সাথে ফেসবুকে লেগে থাকেন এবং সঠিক নিয়মে কাজ করেন। আর আরেকটা কথা না বললে নয়, বর্তমান এআই দিয়ে অনেক বন্ধুরা কাজ করেন। আপনি এআই দিয়ে কাজ করেন, ভালো কথা। আপনি এআই ব্যবহার করেন ভালো পথে। অনেকে দেখা যাইতেছে খারাপ পথে এআইটা ব্যবহার করছে। আমি সমস্ত বন্ধুদেরকে হাতে ধরি, পায়ে ধরি, আপনারা এই ভুলটা কেউ করবেন না। কারণ আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। কারণ আপনি যে পেজটা চালাবেন, যে ফেসবুকটা চালাবেন, যে আইডিটা চালাবেন, এর মধ্যে যদি খারাপ কোনো কিছু থাকে, আপনি মরার পরে এই খারাপ জিনিসটা থাকবে। এই মরার পরে কিন্তু আপনার কবরে এটার জন্য অগণিত অসংখ্য গুনাহ আপনি পাইতে থাকবেন এই খারাপ কাজের জন্য। আমি আপনাদেরকে বলবো, এ ব্যবহার করেন ভালো পথে। আপনি ইসলামিক গজল তৈরি করেন, ইসলামিক নাটক তৈরি করেন, ওয়াজ তৈরি করেন, বিভিন্ন ভালো ভালো কাজগুলো আপনি উপস্থাপন করেন এ এর মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সম্মানিত প্রিয় বন্ধুরা, অনেকে বলে থাকে সেট আপ পাওয়ার আগে মিউজিক ব্যবহার করলে সেট আপ পায় না, শেয়ার করলে সেট আপ পায় না। এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণটা প্রকাশ করছি। এই ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখবেন। আপনি যদি সঠিকভাবে কপিরাইট ছাড়া মিউজিক ব্যবহার করেন, তাহলে আপনি সেট আপ পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। এবং পাশাপাশি যে সমস্ত বন্ধুদের ভিডিও বা লাইভ শেয়ার করেন বা লং ভিডিও শেয়ার করেন, পিকচার শেয়ার করেন, আপনি কিন্তু সেট আপ পাবেন। আমি কিন্তু অনেকের আইডি বা পেজ বা আমি কিন্তু অনেকের
লাইভ শেয়ার করে থাকি, ভিডিও শেয়ার করে থাকি, ফটোটেক শেয়ার করে থাকি, যেটা আমার কাছে ভালো লাগে। আমি কিন্তু সেট আপ পেয়েছি। অনেকে বলে থাকে শেয়ার করলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বা কোনো সেট আপ পায় না। এই কথাটা সম্পূর্ণ ভুল। আর আপনি কপিরাইট ছাড়া মিউজিক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি সেট আপ পাবেন। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আশা করি আপনারা যদি এই কথাগুলো সঠিকভাবে শোনেন, মানেন, তাহলে আপনি সামনের দিকে সাকসেস হতে পারবেন। আমার মতন সাকসেস আপনারা হতে পারবেন। আমার মতন যারা যারা সাকসেস হতে চান, তারা যদি নিয়ম মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আর ফেসবুকের যে দুইটা নিয়ম কানুন আমি বললাম, আমার রিসার্চ, আমার থিওরি, আমি চিন্তা করছি, অনেক গবেষণা করছি কি কারণে বর্তমান সেটআপ পাচ্ছে। এই দুইটা আপনি যদি দুইটা নিয়ম মানেন, সঠিকভাবে যদি দুইটা নিয়ম মানেন, তাহলে আপনি কিন্তু সেটআপটা পাবেন। আমি আবারও বলছি, আপনি নিয়মিত ফটো ট্যাক্স করুন, রিল সেটআপ করুন, রিলস ভিডিও আপলোড করুন, মাঝে মাঝে লং ভিডিও আপলোড করুন। আর ফেসবুকের 20 থেকে 30টা যে ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে, যেমন আপনি খালি গায়ে ছবি দিতে পারবেন না, আগুনের পিকচার দিতে পারবেন না, ছোট বাচ্চাদের ছবি দিতে পারবেন না, ল্যাংটা ছবি, এমন ধরনের অনেকগুলো নিয়ম কানুন আছে। এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন, কাজ করেন, আপনি এই সেটআপটা পেয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনছেন, আশা করি আপনার সকলের উপকার আসবে, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের নেক সুস্থতা, দীর্ঘ নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।